দেশে যাবে অন্যায় দেব না সমাজ জেগেছে রক্তে আগুন লেগেছে 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 রক্ত দেব না এখানে অন্য কোনো পার্সন সমন্বয় ভিতরে ভিতরে রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে আমরা আসলে আমাদের যে শহীদ ভাইরা রক্ত দিয়েছে আমরা আসলে আমাদের দেশের যে এখন বর্তমান অরাজক পরিস্থিতি আমরা কেউই চাই না যে আসলে এরকম পরিস্থিতি হয়। আমরা চাই যত দ্রুত সম্ভব এই পরিস্থিতিগুলো শান্ত হয়ে যায়। কিন্তু তার আগে তো আমাদের এতগুলো ভাই শহীদ ভাইদের যে রক্ত ঝরলো প্রাণ ঝরলো এই শহীদ ভাইদের জন্য আমরা কী করি? আমাদের এই শহীদ ভাইদের প্রাণ ঝরার পিছনে যারা যারা জড়িত আছে তাদের প্রথম বিলম্বে খুব দ্রুততার সহিত তাদেরকে আমাদেরকে শাস্তি দিতে হবে এবং যারা যারা এসে জড়িত ছিল তাদের সকলকে পরিত্যাগ করতে হবে। কর্ম হিসেবে নিবেন না বা চালানোর প্রচেষ্টা করবেন না। আমরা প্রথম সত্য ন্যায় এবং যৌক্তিকতার পথে ছিলাম, সেই দাবি নিয়েই কিন্তু আমরা আজকে এখানে এসেছি এবং আমরা প্রথম থেকে শুরু করে এখান পর্যন্ত একদম খুবই সুষ্ঠু শান্তিপূর্ণ একটা আমরা সুন্দর পদযাত্রা করেছি। তাই আমি আবারও সবার দৃষ্টি আকর্ষণ করছি, সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট, রংপুর সবখানে আমার যে ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে তাদেরকে সুস্থ ব্যবস্থা করা হোক এবং যাদেরকে জেলে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে তাদেরকে দ্রুত সেখান থেকে বের করার ব্যবস্থা করা হোক। আমরা ছাত্রছাত্রী আজকে রাজপথে কেন? আমরা আমাদের ক্যাম্পাসে থাকবো, আমরা হলে থাকবো, অথচ হলে আমরা ক্যাম্পাসে আমরা নিরাপদ নয়, ক্যাম্পাসে পুলিশের আমরা বাইরে। এই বিরূপ প্রতিক্রিয়া কেন আজকে দেখতে হচ্ছে? আমরা চাই সরকার এবং প্রশাসন সবাই সাধারণ মানুষ এইভাবে সহযোগিতা করে আমাদেরকে ক্যাম্পাসে হলে সুষ্ঠুভাবে ফিরে আগের মতো নিরাপদভাবে আমাদের শিক্ষা এবং আমাদের সার্বিক জীবন সুন্দরভাবে করার জন্য আহ্বান করছি। আমাদের নৈতিক দাবি, আপনারা ভাববেন না যে আমাদের সমন্বয়কারীকে আপনারা নিরাপত্তার নামে জিম্মি করে রাখবেন আর আমরা আমাদের প্রতিবাদ থামিয়ে রাখবো। আমরা এখন নিজেরাই নিজেদের সমন্বয়ক। আপনারা কতজন সমন্বয়ককে আপনারা গুম করবেন, আপনারা লাপাত্তা করে দিবেন। আমি যখন আগে স্কুল কলেজে যেতাম তখন আমার পাশ দিয়ে যদি কোনো প্রশাসনিক গাড়ি যেত আমার ভেতরে একটা ফিল হতো, গর্ব হতো। এখন আমার প্রশাসনকে দেখলে লজ্জা হয়। স্বাধীনভাবে কথা বলতে চাই, আমরা কথা বলতে ভয় পাই, আমরা দেখতে ভয় পাই, আমরা শুনতে ভয় পাই। আমরা আর ভয় পাবো না। আমরা যত ভয় পাবো, ভয় পেও না বাংলাদেশ, গর্জে ওঠো। ভয় পাওয়ার দিন শেষ। আপনারা 8 বছরের শিশু থেকে শুরু করে 17 বছরের ছেলে পর্যন্ত আপনারা রিমান্ডে নেন। এটা কোন বাংলাদেশ? আমরা এই বাংলাদেশ চাইনি। এটা কি আমার বাংলা? না, স্বপ্নকে আমরা দেখেছি। আমরা যখন চাই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা কি সেই বাংলা? আমার সোনার বাংলা কেন রক্তাক্ত হলো? যারা রক্তাক্ত হলো তাদের আমরা বিচার চাই। কর্মকর্তা ব্যক্তিগণ, আপনারা আজকে আমাদের সঙ্গে অনেক সংযত ছিলেন, আপনারা আমাদের সাহায্য করেছেন। কেন সাহায্যটা রংপুরে করলেন না? কেন সারা বাংলায় এত প্রাণ ঝরলো? আপনারা কি সেখানে একটু সংযত থাকতে পারলেন না? কেন ভাই আমাদের কেন বললো ভাইয়েরা? এই কষ্ট কোথায় রাখবো আমরা? কোথায়? কেউ তো এই কষ্টের কথা বলে না। আমরা উন্নয়ন চাই, উন্নয়নের পাশাপাশি এটাও চাই আমাদের দেশের ছেলেমেয়েরা, আমরা ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা চাকরির নিশ্চয়তা পাই, নিজের জীবন ধারণের নিশ্চয়তা পাই। সেই অধিকারেই তো নেমেছিলাম, আমরা তো অন্য কিছুর জন্য নামিনি। আমরা সকলে জানি
আমাদের প্রধান সম্মেলন থেকে 9টি দফা দাবি করা হয়েছে, সেই তাদের অনুরূপ দাবিগুলো আমি তুলে ধরছি। প্রথম দাবি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় দাবি ছিল আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মোহসিন চৌধুরী নওফেল, আইনমন্ত্রী আজিজুল হককে মন্ত্রীগুলো সচিব দল থেকে উদ্ধার করতে হবে। ঢাকা সহ যত জায়গায় শহীদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার, পুলিশ সভাপতির চাকরি বরখাস্ত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিসি ও লজ্জাজনক প্রক্টরদের পদত্যাগ করতে হবে। যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে, ছাত্রলীগ যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনায় নির্দেশ দিয়েছে, তাদের আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। দেশব্যাপী যে সকল শিক্ষার্থী ও নাগরিক শহীদ আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ এবং সন্ত্রাসী সংগঠন সহ দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করে একটি নিরাপত্তা ব্যবস্থা চালু করতে হবে। কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোন ধরনের হয়রানি করা হবে না মর্মে অঙ্গীকার করতে হবে। আবার ছাত্রছাত্রীরা পিছনে ফেরত যাচ্ছে, মনে করে দেব। বিরাজিতে